এখানে ইউটিউব স্টুডিও কিন্তু বলে দিচ্ছে তোমাদের কোন ভিডিও করা উচিত, কোন ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল যাবে। দেখো কন্টেন্ট সাজেস্টিং ইউ এই ট্যাবে দেখো এই ভিডিওগুলো আমাকে ইউটিউব করতে বলছে। আজকে আমি তোমাদেরকে এমন একটা চ্যানেলের সাথে পরিচয় করাবো, একটি খুদে কন্টেন্ট ক্রিয়েটার। খুদে কন্টেন্ট ক্রিয়েটার কেন বললাম, দেখো ও ক্লাস 7-এ পড়ে, ঠিক আছে, এবং ওর চ্যানেলটা সবার প্রথম ভিজিট করাই তোমাদের। তো ওর চ্যানেলের নাম হচ্ছে সুস্মিতা মালিক। তো সবার প্রথম ওর নাম জেনে নিই, বলো তোমার নাম কি? মৌমিতা মালিক। মৌমিতা মালিক। যাক, ওর গলার আওয়াজটা বেরিয়েছে, এতক্ষণ খুব আস্তে আস্তে কথা বলছিল, ঠিক আছে। তবে ও যে আস্তে আস্তে কথা বলে, এত শান্ত, কিন্তু নাচ দেখে কিন্তু মনে হবে না। ওর যে ভিডিওগুলো আছে, এখানে আমি জাস্ট চালাচ্ছি লেটেস্ট ভিডিও। দেখো ও যে লেটেস্ট ভিডিও করেছে, এই ভিডিওটা চালাই, ঠিক আছে। বুঝতে পারছো? তো যাই হোক, ওর পপুলার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি চালাই। দেখো 7 লাখ ভিউজ হয়েছে পপুলার ভিডিওতে, দেখে নাও। আর হ্যাঁ, ওর মা বললো যে ও সবসময় শাড়ি পরেই ভিডিও করতে পছন্দ করে। তো যাই হোক, এইবার আমি তোমাদের এখানে বলি যে এই যে বোনটি, এই বোনটির চ্যানেলের বয়স মাত্র 1 বছর এবং চ্যানেলে সাবস্ক্রাইবার হয়েছে 12,500, ঠিক আছে। কিন্তু এখানে মেন কিছু ভুল করে, যে ভুলগুলো কোনগুলো, সেগুলো হচ্ছে এই যে ওর যে হাইস্ট ভিউজগুলো হয়েছে না, দেখো 7 লাখ, 3,88,000, 3,28,000। তো এই ভিডিওগুলোই কিন্তু আবার রিপিট ভিডিও করে না, রিশুট করে কিন্তু আবার আপলোড করে না, ঠিক আছে। যার জন্য কি হয়, যে রিলেটেড ভিডিওগুলোতে আমাদের বেশি ভিউজ হয়, সেই রিলেটেড ভিডিওগুলো যখন আমরা না করি, তখন কিন্তু আমাদের চ্যানেলের দেখবে গ্রোথ একটু আস্তে আস্তে কমে যায়। এবং আমাদের চ্যানেলের ভিডিও যখন আমরা ডিলিট করি, তখনও কিন্তু আমাদের চ্যানেলের গ্রোথটা আমাদের কমে যায়। ভিডিও ডিলিট করেছিলে তো তুমি? হ্যাঁ, ভিডিও ডিলিট করেছিলে তো? 3-4টা ডিলিট করেছি। তো ভিডিও ডিলিট করেছিল ও। তো যাই হোক, সবার প্রথমে এবারে আমি শুনে নিই যে ওর কাছ থেকে, কোথা থেকে এসছো তুমি? শক্তিগড় থেকে। শক্তিগড়, আচ্ছা। শক্তিগড়ের তো ল্যাংচা ফেমাস, তাই না? বর্ধমান শক্তিগড় থেকে এসছে এবং বাড়ি থেকে বেরিয়েছে রাত 3টের সময়, কারণ ওদের স্টেশন থেকে বাড়ির ডিস্টেন্স প্রায় 40 মিনিট, তাই তো? হ্যাঁ, তো 3টের সময় বেরিয়েছে, ভোর 3টের সময় বেরিয়ে আমার এখানে এসে পৌঁছেছে, তখন বাজে 10:30 এসে পৌঁছেছো। তো 10:30 এসে পৌঁছেছে। তো যাই হোক, আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে কোন টপিক নিয়ে আমি ডিসকাস করতে চলেছি। এবার এই যে চ্যানেলটা তোমাদের দেখালাম, সুস্মিতা মালিক, ওর মায়ের নামে অ্যাকচুয়ালি প্রথম চ্যানেলটা খুলেছিল এবং ভাবেনি যে এত সাবস্ক্রাইবার হয়ে যাবে, এবং কোনো একটা জায়গা ভেবেছিল যে ভুল আছে। ওর চ্যানেলে অলরেডি 2.6 মিলিয়ন ভিউজ হয়ে গেছে, ঠিক আছে। আর মাত্র 4 লাখ মতন ভিউজ হলে ওর হাফ মনিটাইজেশনটা অন হয়ে যাবে। কিন্তু এখানে মেন সমস্যাটা হচ্ছে যে ওকে আমি বললাম এখানে কি কি চেঞ্জেস আনতে হবে, তোমাদের চ্যানেলও যদি এরকম সিচুয়েশন থাকে, তোমার চেঞ্জেসটা কি আনতে হবে। ও কিন্তু ভিডিও ভালো করছে, সুন্দরভাবে একদম প্রপারভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে ভিডিও রিপ্রেজেন্ট করছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ও কিন্তু কোনো ডান্স শেখেনি কারোর কাছে, ও নিজেই যতটুকুনি করে ফোন দেখেই করে এবং ফোন দেখেই স্টেপ তোলে, তারপরে কিন্তু ভিডিও বানায়, ঠিক আছে। তো যাই হোক, যেটা ভুল হচ্ছে যে ওই বললাম যে ভিডিওগুলো বেশি ভাইরাল যাবে, যে ভিডিওগুলো বেশি ভিউজ আসবে, সেই ভিডিওগুলোতেই আমাকে আবার রিআপলোড করতে হবে। রিআপলোড মানে ওই ভিডিওগুলোকে নিয়েই কিন্তু নিয়ে আপলোড করা নয়, অন্য ড্রেস পরে অন্যভাবে আবার ভিডিওটাকে রিশুট করে দেন আপলোড করবে, তখন দেখবে ওই ভিডিওগুলোতে আবার বেশি ভিউজ পাবে। বুঝতে পারলাম? তো তোমাদেরও যদি এই প্রবলেমটা হয়, তোমরা কিন্তু এইভাবে সলভ করতে পারো। তো যাই হোক, আজকে মূলত যে টপিক নিয়ে কথা বলবো, সেই টপিকটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর কিছু হিডেন ফিচার্স তোমাদের দেখাবো আজকে। তো তার আগে বলি, যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা যারা এই বোনটি যেরকম এসছেন অত দূর থেকে, তোমরাও যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তোমাদের চ্যানেলের প্রবলেম নিয়ে, সেটিং এসইও করার জন্য, বা মনিটাইজেশনে কোনো সমস্যা আছে বা মনিটাইজেশন করতে পারছো না, তোমরাও যদি দেখা করতে চাও, রাত 8টা থেকে 9টার মধ্যে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করো, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো যাই হোক, এইবারে তোমাদের দেখাই ওয়াইটি স্টুডিওতে গিয়ে, ঠিক আছে। তো ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি অনেক রকমই তোমাদের অনেক ফিচার্স বলেছি, তো আজকে আমি বেসিক্যালি এই ফিচার্সটার কথা তোমাদের বলবো। দেখে নাও, এই যে অ্যানালিটিক্স অপশন, এই অ্যানালিটিক্স অপশনে তোমরা ক্লিক করবে। অ্যানালিটিক্স অপশনে ক্লিক করার পরে এইখানটায় চলে যাবে কন্টেন্ট অপশনে, ঠিক আছে। এখানে কন্টেন্ট ট্যাবে চলে যাবে। তো কন্টেন্ট অপশনে যখন আমি ক্লিক করলাম, এখানে দেখো এইরকম কিছু ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। দেখো অল, ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট, ঠিক আছে। তো আমি তোমাদের প্রথম পোস্ট থেকে দেখাই। দেখো আমি একটা ভিডিও দিয়েছিলাম যে কমিউনিটি পোস্টের মাধ্যমেও কিন্তু তোমরা তোমাদের চ্যানেল এঙ্গেজ করতে পারো এবং তোমাদের চ্যানেলে কিন্তু ভিডিও ভাইরাল করতে পারো। তো এই টপিকে আমি রিসেন্ট আরও একটা ভিডিও আনবো। তো তার আগে তোমাদের দেখাই, দেখো কমিউনিটি পোস্টের মাধ্যমে আমার ইমপ্রেশন গেছে দেখো 1,25,000, ঠিক আছে। এখানে দেখো কমিউনিটি পোস্টে লাইক হয়েছে 1,600, ঠিক আছে। কমিউনিটি পোস্ট থেকেও দেখো 25টা সাবস্ক্রাইবার এসছে, ঠিক আছে। এরপরে আসি লাইভে। দেখো লাইভ আমি আগে কিছুদিন বন্ধ করে দিয়েছিলাম, আবার এখন কিন্তু রিসেন্ট করে লাইভ আমি প্রতিদিন আসছি। তো লাইভ থেকেও দেখো আমার কিন্তু মোটামুটি ভালো ভিউজ হয়, ঠিক আছে।
লাইভ থেকেও দেখো আবার আমি 2-3 দিন লাইভে আসছি, তো লাইভ থেকেও আমার কিন্তু দেখো এটা কিন্তু লাস্ট 2-3 দিনের লাইভ, তো 10,000 মতন লাইভ থেকে ভিউজ পেয়েছি আমি, এবং লাইভ থেকে প্রচুর সাবস্ক্রাইবারও গেন করা যায়, আর ওয়াচ টাইমও কিন্তু কাউন্ট হয়। এই টপিকে একদম প্রুফ সমেত তোমাদের রিসেন্ট একটা ভিডিও দেবো যে লাইভ থেকে ওয়াচ টাইম কাউন্ট হয় কি হয় না, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওর মূল বিষয় যেটা ছিল, এই যে ভিডিও অপশানে আমি যখনই ক্লিক করছি, এখানে তোমরা নিচের দিকে এলে কিছু ভিডিও দেখতে পাবে। তোমরা অনেকে বোঝো না যে তোমাদের চ্যানেলে কি টপিকে ভিডিও করা উচিত। দেখো আমার চ্যানেলে এই লাস্ট 28 দিনে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই রিলেটেড টপিক আমি যদি আবার কভার করি, আমার কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে। আমি ওই যে বললাম আজকের এই রিলেটেড টপিক বললাম, ওর চ্যানেলে যেরকম বললাম যে ও যে ভিডিওগুলো বেশি ভাইরাল হয়েছে ওই ভিডিও টপিকে আবার যদি ভিডিও করে আবার কিন্তু ভিউজ আসবে। সেমভাবে কিন্তু এখানে দেখো ওয়াইটি স্টুডিও, এই দেখো ওয়াইটি স্টুডিও নিয়ে আমি ভিডিও করেছিলাম, আমার এই ভিডিওটা 20,000 ভিউজ গিয়েছিল। আমি কালকেরও যে ভিডিওটা করেছি ওই ভিডিওটা আমার ভালো র্যাঙ্ক করছে, ওই ভিডিওটাতেও মোটামুটি একটা ভালো ভিউজ আশা করা যায়, ঠিক আছে। আজকেও কিন্তু ওয়াইটি স্টুডিও রিলেটেডই আমি ভিডিও করছি, এটা কিন্তু বলে দিলাম। এবার দেখো শর্ট রিলেটেড ভিডিও নিয়েও আমি কিন্তু ভিডিও করলে আমার মোটামুটি ভালো ভিউজ আছে। তো আমার চ্যানেলে এই টপিকে আমি বেশি ভিডিও করি, তো যে রিলেটেড ভিডিওতে তোমার চ্যানেলে বেশি ভিউজ আসবে সেই রিলেটেড ভিডিওগুলো আবার কভার করার চেষ্টা করবে, সেই টপিকগুলো আবার কভার করার চেষ্টা করবে। এরপরে দেখো এখানে নিচে কিছু অপশান আছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, মানে ভিউয়ার্স তোমার ভিডিও কি করে পায়, কোথা থেকে তোমার ভিডিওটা দেখতে পায় ভিউয়ার্স। তো এখানটা জাস্ট ট্যাপ করছি, দেখো ব্রাউজ ফিচার্স। এই ব্রাউজ ফিচার্সটা কি আমাদের বুঝতে হবে। ব্রাউজ ফিচার্স মানে আমাদের ভিডিও যখন আমরা দেখি, যখন আমরা কোনো ভিডিও কারোর দেখি, তখন দেখবে ইউটিউবের হোম পেজে যে ভিডিওগুলো শো করে, দেখবে আমরা স্ক্রল করতে করতে দেখিস তুই কোনো ভিডিও, তো স্ক্রল করতে 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 অনেক ভিডিও শো করে, তো সেই ভিডিওগুলো হচ্ছে ব্রাউজ ফিচার্সে যায়। এইবার হচ্ছে সাজেস্টেড ভিডিও, মানে ধরো আমরা কোনো ভিডিও দেখছি, তার নিচে ধরো কারোর একটা ভিডিও চলে এলো, মানে আমার ভিডিও তোমরা অনেক কারোর ভিডিও দেখতে দেখতে নিচে পেয়েছো, তো সেটাকে বলে কি সাজেস্টেড ভিডিও, ঠিক আছে। এরপরে আছে চ্যানেল পেজেস, ঠিক আছে। চ্যানেল পেজেসটা কি কোনো চ্যানেলের মধ্যে দেখায়, ঠিক আছে। এরপরে হচ্ছে ইউটিউব সার্চ করেও কিন্তু লাস্ট 28 দিনে 10,000 জন পেয়েছে, 10,000 মানুষ কিন্তু সার্চ করে আমার ভিডিও পেয়েছে, আর 1,22,000 মানুষ কিন্তু ব্রাউজ ফিচার্স থেকে আমার ভিডিও দেখেছে। এবার সব থেকে বেশি ভালো হচ্ছে সাজেস্টেড ভিডিও এবং ব্রাউজ ফিচার্স, এবং তার থেকেও যদি অত্যাধুনিক ভালো হয় তাহলে হচ্ছে সার্চে, তো সার্চে আমার সেরকম ভিউজ আসে না। তো যাই হোক 10,000 ভিউজ এসছে, এটাও খুব খারাপ না। তারপরে হচ্ছে নোটিফিকেশন তো দেয় না বললেই চলে ইউটিউব, হ্যাঁ, যার জন্যই অনেক সাবস্ক্রাইবার থাকার কারণে অনেক চ্যানেলে বেশি ভিউজ আসে না। তো যাই হোক, এবার আছে এক্সটার্নাল মানেটা কি? এক্সটার্নাল মানে ধরো যারা তোমার ভিডিও শেয়ার করেছে, হোয়াটসঅ্যাপ বলো, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, আদার্স সাইডে বলো, শেয়ার করেছে, তো সেই শেয়ারের মাধ্যমে তোমার যদি ভিডিওতে ভিউজ আসে তাহলে সেটা এক্সটার্নাল সাইডে চলে যায়। এবার ডিরেক্ট অর আননোন সাইট আছে, প্লে লিস্ট থেকে দেখে, এন্ড স্ক্রিন থেকে দেখে, রিলেটেড শর্ট থেকে দেখেছে, ঠিক আছে। তারপর দেখো ভিডিও কার্ড থেকে দেখেছে, হ্যাশট্যাগ পেজ থেকে দেখেছে, ঠিক আছে। এই দেখো হ্যাশট্যাগ পেজ থেকে 5 জন দেখেছে, এইভাবে কিন্তু ভিডিওতে ভিউজ এসছে। এইবারে তোমাদের নেক্সট অপশানে দেখাই কন্টেন্ট সাজেস্টিং ইউ। কোন কন্টেন্টটা আমাকে ইউটিউব সাজেস্ট করছে। এখানে ইউটিউব স্টুডিও কিন্তু বলে দিচ্ছে তোমাদের কোন ভিডিও করা উচিত, কোন ভিডিও করলে তোমাদের ভিডিও ভাইরাল যাবে। দেখো কন্টেন্ট সাজেস্টিং ইউ এই ট্যাবে দেখো এই ভিডিওগুলো আমাকে ইউটিউব করতে বলছে। কি কি? ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং। এটা কেন করতে বলছে? কারণ কি ওই ভিডিওটাতে আমার এখন মোটামুটি 40,000-এর ওপরে ভিডিওতে ভিউজ আসছে, প্রতিদিন একটা ভালো পরিমাণে ভিউজ আসছে। তারপরে হচ্ছে আমি যেভাবে ভিডিও এডিট করি, ঠিক আছে, এটা আছে। এভাবে শর্ট চ্যানেলেও পূরণ হবে ওয়াচ টাইম, ঠিক আছে, এই একটা ভিডিও আছে। তারপর রিলস ভিডিও কিভাবে এডিট করব, এই টপিকে আমাকে ইউটিউব সাজেস্ট করছে ভিডিও বানাতে। তোমাদের ওয়াইটি স্টুডিও তো কি এই নোটিফিকেশন এসছে, এই রিলেটেড ভিডিও আমাকে সাজেস্ট করছে, তো এই ভিডিওগুলো আমাকে ইউটিউব বলছে এই ভিডিওগুলো বানাও, তুমি বানালে তোমার ভিডিওতেও ভিউজ আসবে। আমরা কি করি, আমরা কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে বেশিরভাগ অ্যানালিটিক্স করতে পারি না, যার জন্য আমরা খুঁজে মরি যে আমরা কিভাবে ভিডিও করব, কি টপিকে ভিডিও করব, টপিক খুঁজতে খুঁজতে আমাদের সময় নষ্ট হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এরপরে দেখো এরপরে অপশান কি আছে, ইউটিউব সার্চটা। এটা জানি না আমার খুলবে কি, কারণ সকালবেলা আমি যখনই খোলার চেষ্টা করছিলাম খুলছিল না, আমার ফোন থেকে খুলছিল না, এই ফোন থেকে খুলবে কি খুলবে না জানি না। তো যাই হোক দেখি, খুলে গেলে খুবই ভালো, মনে হচ্ছে না এই ফোন থেকেও খুলবে, দেখো খুলছে না। তো যাই হোক এটা কোনো একটা কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো খুলছে না, এটা সকালেও আমি ট্রাই করেছি। যাই হোক ওই ট্যাবটা বাদে তোমাদের অন্য একটা ট্যাব দেখিয়ে দিচ্ছি। তো যাই হোক ওটা তো হলো না। এরপরে দেখো এখানে আবার আমি সেম কন্টেন্ট অপশানে চলে এলাম, কন্টেন্ট অপশানে গিয়ে ভিডিও অপশানে গেলাম। এবারে এই সার্চ টার্মটা যেহেতু আমার এই আসছে না, এই সার্চ টার্মটা আমার আসছে না বলে আমি কি করছি, এইখানে দেখো এক্সটার্নাল সাইট অপশানে ক্লিক করব। তো যাই হোক এইখানে যখন আমি ক্লিক করলাম, এরপরে এখানে দেখো হোয়াটসঅ্যাপ,
whatsapp.com, হোয়াটসঅ্যাপ বিজনেস, ফেসবুক, এই অপশানগুলো থেকে কিন্তু আমার ভিডিও দেখেছে। তো দেখো হোয়াটসঅ্যাপ থেকে কজন ভিডিও দেখেছে? 943 জন। তোমাদের একটা জিনিস টার্গেট রাখতে হবে, তোমাদের ভিডিওটাকে যত মানুষ শেয়ার করবে তার মাধ্যমেও কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। এবার তার জন্য কি করতে হবে? তোমাকে কিন্তু কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে। কোয়ালিটিফুল ভিডিও যদি না দাও তাহলে কিন্তু কোনো অডিয়েন্সই তোমার ভিডিও ক্লিক করবে না। ক্লিক করা মানে শেয়ার করা তো দূরের কথা, ক্লিক করে স্কিপ করে বেরিয়ে যাবে। এতেই কিন্তু একটা জিরো ভিউজের প্রবলেম চলে আসবে, ঠিক আছে? তো যাই হোক, এইবার দেখো ক্রিয়েটর স্টুডিও থেকে দেখেছে, ইনস্টাগ্রাম থেকে দেখেছে, ঠিক আছে, ইউটিউব থেকে দেখেছে, ফেসবুক ম্যানেজার থেকে দেখেছে। তো এইভাবেই কিন্তু গুগল সার্চ থেকেও কিন্তু আমার ভিডিও এসছে। তো এইভাবেই কিন্তু একটা শেয়ারের মাধ্যমে তোমার ভিডিওতে ভিউজ আসে, ঠিক আছে? এবার দেখো তোমাদের এখানে অপশন দেখায় প্লেলিস্ট ফিচার্স। প্লেলিস্ট ফিচার্সটা কি? ধরো আমি ভিডিওতে যে প্লেলিস্টগুলো তৈরি করে রাখি, এই প্লেলিস্টের মাধ্যমে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে। এক হচ্ছে ব্লগ ভিডিও, 35টা ভিউজ এসছে। টেক উইথ মি থেকে দেখো 30টা ভিউজ এসছে। ইনশর্ট এডিট টিউটোরিয়াল থেকে দেখো 30টা ভিউজ এসছে। এইবারে এখানে একটা মজার বিষয় তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো রেনবো বলে কিন্তু আমার চ্যানেলে কোনো প্লেলিস্ট তৈরি করা নেই। কেউ একজন প্লেলিস্ট তৈরি করেছে, সেখানে আমার ভিডিওটা তার প্লেলিস্টে অ্যাড করেছে, সেখান থেকেও কিন্তু ভিউজ এসছে। এডুকেশনাল বলেও কিন্তু আমার কোনো প্লেলিস্ট নেই। তারপরে ভিডিওস বলেও কিন্তু আমার কোনো প্লেলিস্ট নেই। তো এইগুলো হচ্ছে অন্যজন প্লেলিস্ট করেছে, সেখানে আমার ভিডিও দিয়েছে, সেখান থেকে আমার ভিউজ এসছে, ঠিক আছে? তো এই হচ্ছে ইউটিউবের কিছু হিডেন সিক্রেট ফিচার্স। এই ফিচার্সগুলো যদি তোমরা অ্যানালিটিক্স করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে একটা ভালো ভিউজ আসবে। এইবারে এইখানে তোমাদের একটা জিনিস বলে দিই, রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স। এই রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্সের একটু কমপ্লিকেটেড মানে কি? দেখো এই আমাদের অনেকের প্রশ্ন থাকে রিটার্নিং ভিউয়ার্স বেশি হলে ভালো না নিউ ভিউয়ার্স বেশি হলে ভালো। দেখো রিটার্নিং ভিউয়ার্স অবশ্যই সব থেকে ইম্পর্টেন্ট তোমার চ্যানেলে থাকা। আর নিউ ভিউয়ার্স তো অবভিয়াসলি, নিউ ভিউয়ার্স যদি না আসে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কি করে বাড়বে, আমাদের চ্যানেল গ্রো কি করে হবে, বড় কিভাবে হবে? তো রিটার্নিং ভিউয়ার্স মানেটা কি? যারা তোমার ভিডিও, ধরো আজকের এই বোনটি আমার ভিডিও দেখেছে, দেখে ও সাবস্ক্রাইব করতে ভুলে গেছে, কিন্তু ওর ভিডিওটা পছন্দ হয়েছে। কালকে যখন আমি কোনো একটা ভিডিও ছেড়েছি, ওর কাছে কিন্তু ইউটিউব আবার সাজেস্ট করবে, ওর হোম স্ক্রিনে কিন্তু আবার ভিডিওটা দেবে। ও যখন আবার ক্লিক করবে তখন কিন্তু ও আমার হয়ে গেল রিটার্নিং ভিউয়ার্স, ও কিন্তু নিউ ভিউয়ার্স তখন হলো না। বুঝতে পারলাম? তো এইভাবেই কিন্তু রিটার্নিং ভিউয়ার্সের উপরও ডিপেন্ড করে একটা ভিডিওর ভিউজ। তোমার চ্যানেল সাবস্ক্রাইব করুক না করুক, কিন্তু তোমার প্রতিদিন ভিডিওটা দেখছে, এটাকেই বলে রিটার্নিং ভিউয়ার্স, ঠিক আছে? আশা করছি বুঝতে পারলাম। তো যাই হোক, এই হচ্ছে প্রসিডিওর। এবং রিটার্নিং ভিউয়ার্স, নিউ ভিউয়ার্স অবশ্যই দুটো সমপরিমাণ থাকা উচিত। আর ইউনিক ভিউয়ার্স মানে হচ্ছে তোমার চ্যানেলে যারা প্রতিদিন ভিডিও দেখে তাদেরকে ইউনিক ভিউয়ার্স বেসিক্যালি আমার মনে হয় বলে। তো যাই হোক, এইখানে দেখে নাও ইউনিক ভিউয়ার্স কত হয়েছে লাস্ট 28 দিনে 82,000, ঠিক আছে? তো এই হচ্ছে চ্যানেলের একটা প্রপার অ্যানালিটিক্স। ইউটিউব স্টুডিওর আরও অনেক ফিচার্স আছে, যদি তোমরা জানতে চাও ডিসক্রিপশন বক্সে আমি আরও দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু ওই ভিডিওটা ক্লিক করে A to Z বুঝতে পারবে, ঠিক আছে? তো যাই হোক, সবশেষে একটাই কথা বলবো, এখানে এই বোনের চ্যানেলটা আবার আমি একটু ফিরে যাই। এই বোনের চ্যানেলটা তোমরা ভিজিট করো, ও খুব সুন্দর ডান্স করে। যাই হোক, আমি এখান থেকে ওর চ্যানেলটায় যাই। ও চ্যানেলটা দেখো একদম ফার্স্টে চলে আসে। চ্যানেলের নাম হচ্ছে সুস্মিতা মালিক, ঠিক আছে? 12,500 সাবস্ক্রাইবার এবং খুব সুন্দর ডান্স ভিডিও করে। তোমরা এই ছোট্ট বোনটির পাশে থেকো, যাতে মানে আরও লাইফে এগিয়ে যেতে পারে, আরও সুন্দর সুন্দর তোমাদের ভিডিও দিতে পারে। কারণ ভিউজ না আসলে সত্যি সবারই মন খারাপ হয়ে যায়। আর ও তো আরও বাচ্চা মানুষ, ধৈর্যটা কম থাকবে। তো তোমরা ওর পাশে থেকো। তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে, একবার ওকে তুই বলছি, একবার তুমি বলছি, যাই হোক বল, তো চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে তুই বলতে পারিস। বল, মায়ের দিকে না, এই দিকে, এইখানে বলো যে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের, বলো, আমি শিখিয়ে দিচ্ছি, বলো। আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। এই রে, লজ্জা পেয়ে গেছে। যাই হোক, তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।